এবার আমরা শেখার চেষ্টা করব অংশীদার। অংশীদার বিশাল ভালো একটা চ্যাপ্টার। কারণ হইতেছে এখান থেকে সবসময় সিকিউ আর এমসিকিউ তো অহরহ আসে। সিকিউ আসবেই। ঠিক আছে? আমরা এবার চেনার চেষ্টা করব কোন অংশীদারকে কোনটা বলে। আচ্ছা, সাধারণ অংশীদার কি? সাধারণ অংশীদার বলতে একদম নরমাল একটা লোক টাকা বিনিয়োগ করবে, সেখান থেকে লাভ ক্ষতি পাবে। ঠিক আছে? লস হলে লস নেবে। সেটাকে বলে সাধারণ অংশীদার। ঘুমন্ত অংশীদার কি? এই লোক শুধুমাত্র টাকা বিনিয়োগ করবে কিন্তু পরিচালনায় থাকবে না, কিন্তু আবার লাভ ক্ষতি সে সবই নিতেছে, ঝুঁকিও নিতেছে, সব নিতেছে, শুধুমাত্র কি পরিচালনায় এই লোক থাকবে না, পরিচালনায় এই লোক থাকবে না। আচ্ছা, নামমাত্র অংশীদার কি? সে কোনো টাকা বিনিয়োগ করবে না, সে তার সুনাম বিনিয়োগ করবে। কি বিনিয়োগ করবে? সুনাম। ঠিক আছে? যেমন বড় ধরনের সেলিব্রিটি, তারা কি সুনাম বিক্রি করে না? ঠিক আছে, ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়, তারা কিন্তু টাকা বিনিয়োগ করে না, তারা সুনামের মাধ্যমে ওই কোম্পানি থেকে প্রফিট নেয়। আর আপাত দৃষ্টিতে অংশীদার বলতে হইতেছে, সহজ কথা, এই লোক এককালে মালিক ছিল, তো তার যে মূলধনের টাকাটা সে উত্তোলন না করে ঋণ হিসাবে ব্যবসায় রেখে দিছে, ব্যবসায় ঋণ হিসেবে রেখে দিছে। এটা কিন্তু বোঝার জন্য সবচেয়ে ক্রিটিক্যাল একটা বিষয়, ম্যাক্সিমাম এখানে ওরা বোঝে না। আপাত দৃষ্টিকে মালিক মূলধন তো ছিল আগে, রিটায়ার করার পর, অবসর নেওয়ার পর মালিকের সেই মূলধনের টাকাটা না তুলে ব্যবসায় ঋণ হিসেবে রেখে দিছে। আগে যেমন মূলধনের থেকে সে মুনাফা পেত, সেই টাকাই এখন সে যেহেতু ঋণ হিসাবে দিছে, সে এখন এই টাকা থেকে সুদ পাবে। ঠিক আছে? আপাত দৃষ্টিতে অংশীদার এটা ঋণদাতা হিসেবেও কাউন্ট করা হয়। তো এই ছিল, এর যে সহজভাবে বোঝানোর দরকার পড়ে না, একদম ক্লিয়ার যেটা, সেটা আমি দেখাই দিলাম।